ব্লক আন্ডারেই। কোন হ্যাঁ, ব্লকে? কোন ব্লক? বড়োয়া বড়ুয়া ব্লক। বড়োয়া ব্লক, বড়োয়া থানা, বড়োয়া বিধানসভা, আচ্ছা সবই বড়োয়া। আচ্ছা বুঝলেন তো? কিন্তু আচ্ছা। আমাদের এদিকে কোনো উন্নত কোনো কাজ নাই, সব নেতা মন্ত্রীরা সব বুঝতে পারছেন। হ্যাঁ, কিন্তু এই আমি যতদিন ধরে এই উন্নত কাজটা কাজ করতে লেগেছি। নেই, এর জন্য যেমন নেতা মন্ত্রীরা দায়ী দায়ী রয়েছে, সেই হুম সঙ্গে কিছু মনে করবেন না, বলছি হুম জনগণও দায়ী। হ্যাঁ, বললো সজাগ নয় এবং প্রতিবাদ নাই। হ্যাঁ, ওইটাই হচ্ছে মেইন হুম জিনিস। জনগণ হুম কেন উনি ফুলে ফেপে উঠছে, নেতা মন্ত্রীরা সব ফুলে ফেপে উঠছে, হুম এই জায়গায় জনগণের পোস্ট টাকাতেই ফুলে ফেপে উঠছে। তাহলে হুম যে নেতা নেত্রীদেরকে আমরা চুজ করেছি, সেই নেতা নেত্রী আমাদের করের টাকায় ফুলে ফেপে উঠছে, আমরা যদি তাকে না বলি তাহলে কি করে হবে? জনগণকে একত্রিত ভাবে তো এর প্রতিবাদ করতে হবে। হুম তোমরা করছো, রাস্তাঘাট কেন ঠিক করছো না? কেন পানীয় জলের ব্যবস্থা করছো না? কেন মানে গ্রামের মধ্যে একটা হাসপাতাল থাকবে না, যেখানে যে কোনো চিকিৎসা করা যাবে? হুম ওটাই তো আমাদেরকে মাঠ গ্রাম খাচ্ছি, ছেড়ে, মানুষকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়, শহরে চলে আসতে হচ্ছে। শহরে চলে আসতে হচ্ছে, কলকাতা এসে ভিড় করছে, হুম বিভিন্ন হাসপাতালে এসে ভিড় করছে। কেন সেই সেই চিকিৎসাটা কেন থাকবে না কলকাতা ইয়েতে, গ্রামের মধ্যে? হুম আমি যদি 1 বছরের জন্য মুখ্যমন্ত্রী হতাম না, ইনি এত বছর যখন মুখ্যমন্ত্রী হয়ে আছে, আমি 1 বছরের মধ্যে মুখ্যমন্ত্রী হলে প্রত্যেকটা গ্রামীণ হাসপাতালগুলোকে সকল সুযোগ সুবিধা উন্নত করে তুলতাম। একটা বছর, শুধু সদিচ্ছার অভাব। তাহলে একটা কাজ শুনুন, কালকে কি হয়েছে দেখুন। আমার আমার তো বাস স্ট্যান্ডে দোকান। হুম আমার একটা ব্যবসা আছে একটা ছোটখাটো, সেরকম ব্যবসা করছি। কিসের ব্যবসা? হঠাৎ আমার স্টেশনারি ব্যবসা আছে এবং সাইডে জলের ব্যবসা আছে, ওই সাপ্লায়ার। হ্যাঁ, আচ্ছা, ড্রিঙ্কসের। হুম তা ওটা কি আপনার ইয়ে বলুন। লাইসেন্স করে নিয়েছেন? আমার ট্রেড লাইসেন্স আছে, উদ্যম লাইসেন্স আছে, সবই আছে। না না, ফুড লাইসেন্সটা আছে, কারণ হ্যাঁ, ওয়াটার ফুড যেটা, লাইসেন্স, ফেসায় তো। হ্যাঁ ফুড হ্যাঁ, লাইসেন্স, ফেসায়। হ্যাঁ হ্যাঁ, ওটা কারণ কি করা আছে ওটা। জলটা যেটা দিচ্ছেন তার জন্য একটা লাইসেন্স করতে হয়। হ্যাঁ, ফেসায়, আইসিআইসিআই সবই আছে। হুম আচ্ছা, তাহলে ভালো। হুম ও সব আছে, ওটা তাহলে ওকে। চিন্তা মানে কিছু ওটা নেই। আমার ছোটদা দেখাশোনা করে, বুঝলেন তো? ছোট আচ্ছা ভাই, মানে ও আচ্ছা ডিপার্টমেন্টে করে আছে। এবার আমি একটা সেলার আছে, এই ইয়ে হিসাবে, ডিলার হিসাবে আচ্ছা আমি ডিলার গুলো এলাকায় দিই। হুম তা যাই হোক, শুনেন দিয়ে এবার আমি ওইটাকে অ্যাক্সিডেন্টটা ঘটে গেল ফার্ম করে। তা ওইখানে ওর পকেটে বুক টকে প্রায় 30-40 হাজার ছিল। মানে হুম কিরকম, মানে ওই ধানের ব্যবসা করে ও। হুম হুম আমাদের তো কৃষি ভিত্তিক এলাকা, আর এই হুম সময় সে ধান নিয়ে সব ব্যস্ত মানুষ। হুম যে পড়ে গিয়ে আমি ওই টাকাটা তুলে নিয়ে, ওর একটা ছোট ছেলে ছিল ওর সঙ্গে, ওকে দিলাম। যে সঙ্গে সঙ্গে হসপিটাল এলাম, সঙ্গে সঙ্গে হসপিটাল গিয়ে 13টা স্টিক ছিল মাথায়, সেলাই কি করে দিয়ে। অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? মানে ও রাস্তায় দাঁড়িয়েছিল টোটোর পাশে, হুম একটা মোটরসাইকেল, একটা মাতাল মানে ইয়াং ছেলে হুম ড্রিঙ্কস করেছিল, দিয়ে এসে ওহ, ধাক্কা ইস, দিয়ে সঙ্গে সঙ্গে পড়ে যায়, মাথা মাথা লেগে যায়। সে হুম ইচ্ছাকৃত ভাবে করেনি তো? না, ইচ্ছা নয়, সঙ্গে সঙ্গে পড়ে যায়। আমি নিজের চোখে দেখতে পেলাম যে আমার সামনে, আহ, যে আমি আবার ছুটে গিয়ে ওকে ওইরকম ভাবে আটকানো গেল। আমার তো সব প্যান্টে জামাতে সব লেগে গেল রক্ত। হ্যাঁ, ইস, যে কোনো রকম করে আমি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করালাম। ফরাম করে ওখানকার আমাদের হসপিটাল, আমাদের সবাই চিনে। হুম 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 দিয়ে আমাকে ফরাম করে বলছে, বাবু একটা কাজ করুন, এর তো লোক নাই, একে এফআইআর করতে হবে, একটা অ্যাম্বুলেন্স ঠিক করুন। মানে কেন, এর কি হয়েছে? ট্যাবটা স্টিক হয়েছে, আপনার তো তো একান্ত দরকার, ডাক্তার তো এলো না। আর আপনি হচ্ছেন কি, আপনি হচ্ছেন এখানকার হেল্পার, মানে এগুলা আপনি সেলাই টেলাই করে তাদেরকে সব কাজগুলো করছে। যে আমার সঙ্গে 2-4টা কথা হলো। হুম আমি সঙ্গে সঙ্গে আমি বিএমএস ঘর চলে গেলাম। যে বিএমএস কে ডাইরেক্টকে বললাম, স্যার এরকম এই ব্যাপার, কি হয়েছে? মানে কোনো ট্রিটমেন্ট নাই, কিছু নাই, হঠাৎ করে ট্যাবটা স্টিক হলো এবং কোনো গুরুতর আহত, একটা ধাক্কা লেগেছে বাস স্ট্যান্ডে। তাকে বলছে সঙ্গে সঙ্গে কানিতে এফআইআর করছে। তাকে দেখুক ট্রিটমেন্ট করে কি হচ্ছে, অবস্থাটা দেখুক। হ্যাঁ, ও তো কথাবার্তা সবই বলতে পারছে। দিয়ে 2-4টে কথা পর পর বল, দেখছি দেখছি দেখছি, তো সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে এলো। যেসব ডাক্তাররা এলো, ডাক্তার 2-4টে ডাক্তার দেখে একে আবার সুস্থ করা হলো। তাহলে বলুন, তাহলে আর গরিব মানুষ, সেটাকে আমার হসপিটালে যদি আমি কান্দিতে পাঠাই, মানে আমাদের এখান থেকে 20 কিলোমিটার দূর আমাদের হুম কান্দি। হুম হুম কান্দি সাব ডিভিশন, হুম যেটা আমাদের সাব ডিভিশন হুম মহকুমা হসপিটাল। হুম হুম তাহলে হুম আমি তো, ওই একটা লোক তো গরিব মানুষ। হুম হ্যাঁ, কোথায় ভাবে করবে? যে কোনো রকম হুম সে ই করে ট্রিটমেন্ট করার পর ও রাত্রি 10টার সময় ওকে ছাড় দিয়েছে, যে বাড়ি চলে গেছে। হুম আর প্রচন্ড নোংরা, হেভি নোংরা, বেডে তো কুকুর শুয়ে থাকে। ইস, হ্যাঁ, বলতে হয় না, এসব জিনিস লজ্জাকর জিনিস। এর ছবিও আমি তুলেছি অনেক কটা। হ্যাঁ, এরকম ব্যাপার। হুম ভিডিও করে তা- সোশ্যাল মিডিয়ায় দিন না। হ্যাঁ, দিই তো, অনেক ছাড়িয়ে দিই। টোটালটা ভিডিও করুন, শুনুন আমি আপনাকে কি হুম বলছি। বলুন। টোটালটা ভিডিও করুন, হুম ভিডিও করে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে যাবেন,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে দেবেন, এবং হুম আপনার বয়ান ওখানে দেবেন যে এই অবস্থা আমাদের গ্রামীণ হাসপাতালে, আমরা কেন সুস্থ পরিবেশ, সুস্থ চিকিৎসা পাবো না? হুম আমরা কি আপনাদেরকে ভোট দিয়ে দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী করে এলাকার নেতা নেত্রীদেরকে, স্থানীয় যে নেতা নেত্রী তার নাম বলবেন যে এনাকে নিয়ে কি আমরা কি ভুল করেছি? জনগণ কেন আপনাদের কাছ থেকে পরিষেবা পাবে না? হুম। অবিলম্বে ব্যবস্থা নিন, এইটা ওইখানে জানাবেন। কিন্তু আমাদের গ্রুপটা তো আমার জানা নেই, আমার কাছে নেই তো, আমার কাছে না। আপনি যে ভিডিওটা করেছেন, আপনি তো হুম। ফেসবুকে আছে, অ্যাকাউন্ট আছে আপনার? হ্যাঁ, আচ্ছা 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 আছে। ফেসবুকে অ্যাকাউন্ট আছে, সেখানে আপনি সার্চে যাবেন। হ্যাঁ। সার্চে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লিখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লিখে ওখানে অফিসিয়াল গ্রুপ যে আছে সেটা পাবেন, অনেকগুলো গ্রুপ পাবেন। যতগুলো তৃণমূলের গ্রুপ আছে সবগুলোতে দিন। হুম। ফেসবুকে তৃণমূলের যত গ্রুপ আছে, হ্যাঁ, আছে, তা আছে, আমার আছে। ঠিক আছে, আছে। তৃণমূলের যত গ্রুপ আছে সেইগুলোতে দেবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর গ্রুপে দিন। হুম ওনাকে জানতে দিন, ওনাকে বুঝতে দিন হুম যে এই জিনিসটা এখনো পর্যন্ত হয়ে আছে, পরিবর্তন হয়নি। হুম উনি কতটা ওয়াকিবহাল আমি জানি না, হুম। কিন্তু কিন্তু ওটাকে ওনার আমাকে, ওটাকে আমাকে উল্লেখ করে দিতে হবে, বড়োয়া 66 নম্বর বিধানসভা, বড়োয়া ব্লক এবং হ্যাঁ, ওখানে বড়োয়া পিএস। বলবেন যে কোথায় হচ্ছে, হুম কোথাকার হাসপাতাল হুম টোটাল। ওইখানে আপনি ফেসবুকে যখন হুম আপনি হুম করছেন, ভিডিও যখন করছেন, হুম ভিডিও করার পর আপনি টোটালটা বলবেন যে আমার এইটা আছে এই জায়গা, হুম। এই ব্লকে, ওই ভিডিওর মধ্যেই থাকবে যে এই হ্যাঁ হ্যাঁ। ব্লক, এই জায়গা, এই এখানকার বিধানসভা। এখানকার হুম পঞ্চায়েত প্রধান এই আছে, হুম। আমাদের হাসপাতালের এই অবস্থা, এই চিকিৎসার এই অবস্থা, আপনারা দেখুন। হ্যাঁ। টোটালটা তুলে দিন, হুম। দেখুন কিছু হয় কিনা। তা দেখছি একবার, দেখুন। পদক্ষেপটা নিচ্ছি আমি। হুম। হুম আর আমার কাছে প্রায় নাই নাই করতে দেখলেন তো, গ্রুপে, গ্রুপে আপনারা দেখেছেন আমার অনেক লোকই আছে আমার সঙ্গে। হুম। হ্যাঁ। এবং তেনারাও সম্মতি দিয়েছে আমার এই কাজের জন্য। হুম। ভালো বুঝলেন তো। কাজে যে কেউ হুম সম্মতি দেওয়া উচিত, প্রত্যেকেরই হুম সম্মতি দেওয়া উচিত এবং সঙ্গে থাকা উচিত। হুম এলাকার মানুষ, আমি আমার এলাকায় করছি কিন্তু আমার এলাকায় কোনো মানুষের সঙ্গ পাই না, এটাই হচ্ছে সব। ভয়ে থাকে আমাদের হুম গ্রামে। আপনাদের যেমন ঐক্যটা রয়েছে, আমাদের এখানে হুম ইউনিটিটা সেরকম নেই। এখন ইউনিটি রয়েছে হুম। এখানে শুধু ওই আপনার ইয়ের মাধ্যমে, ওই আহ, কি ক্লাবের মাধ্যমে ইউনিটি যেটুকু আছে, তার হ্যাঁ মধ্যেও হ্যাঁ। ক্লাবের মধ্যেও খাওয়া খাওয়াই থাকে, হুম ঠিক আছে। আর হুম রাজনৈতিক যে ইউনিটি আছে, এমনি সাধারণ জনগণ যে একটা এলাকার মানুষের কোনো একটা অসুবিধা হচ্ছে বা এলাকার উন্নতির জন্য হুম। এগিয়ে আসা, এইটা যদি না আসে সেই এলাকায় উন্নতি হতে পারে না। না 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 না। হুম। ওই এখন প্লাস্টিক বর্জনের জন্য একটা আন্দোলন করছে ব্লক ইয়া থেকে, পঞ্চায়েত থেকে। হুম। যেমন পৌরসভা করে না, সেরকম আমাদের পঞ্চায়েতে আরম্ভ হয়ে গেছে হুম হুম গতকাল থেকে। হুম হুম। হুম। আমাদের প্রত্যেকটা জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা করতে শুধু বলেছি। প্লাস্টিক হুম নয়, শোলা। হুম সোলার এখন যেটা দেখতে পাচ্ছি, আমি সব জায়গাতেই দেখছি, হুম সোলার ইয়েতে আপনি ভাজার দোকানেও দেখবেন, হুম মিষ্টির দোকানেও দেখবেন, হুম। সোলার ইয়েতে মিষ্টি দিচ্ছে, সোলার ইয়েতে ভাজার তেলে ভাজা দিচ্ছে। হ্যাঁ, তা দিচ্ছে। বিরাট ক্ষতিকারক জিনিস সোলা। হুম সোলার প্লাস্টিক বিরাট ক্ষতিকারক। ওর হুম বদলে যদি শাল পাতাতেও দেয় অনেক উপকার। হুম যদি ভাড়ে দেয় তো, মাটির ভাড়ে দেয় তো ভালোই হয়। হুম মাটির ভাড়েতে না হয় তো শাল পাতাতে দাও, হুম ধুয়ে দাও, শাল পাতা ধুয়ে হুম। দাও। আমাদের যেমন সার পাতাতে যেমন ওই ইয়াতে দেয় নেপালে, আমি তো নেপালে যাই আমার হ্যাঁ এইসব পেশেন্ট নিয়ে, হ্যাঁ চোখের ব্যাপারে। হুম। হ্যাঁ, আপনাদের ওখান থেকে বিরাট। নেপালটা তো কাছাকাছি। হ্যাঁ, অনেক কাছে, মানে আমাদের 3-4-5 ঘন্টা লাগে হুম যেতে। হুম। হুম। তা সেখানে গিয়ে ওই রকম দেখি সব খাবার সব পাতাতে দেয়, পাতাতে, শাল পাতাতে। আর কচু পাতাগুলো আছে, পদ্ম পাতা। পদ্ম পাতা, হুম। পদ্ম পাতা খুব পদ্ম উপকারী, পাতা। পদ্ম পাতা। হুম। পদ্ম পাতা ভাত দেয়। হুম। হ্যাঁ, এবং স্বাদও লাগে খুব খেতে। হুম। হ্যাঁ, খুব খুব ভালো উপকারী লাগে। পদ্ম পাতা। হুম। পদ্ম পাতা। হুম। মানে পদ্ম পাতা চাষই হয় তো এখানে। আমরা তো এখানে পদ্ম হুম। পাতা পাইই না। আমাদের চাষ হয় কেন পে- নেপালে পেলে খুব ভাল লাগতো আমাদের এখানে হুম। যদি কিছু পদ্ম পাতা পেতাম। আমার, পদ্ম পাতা। হ্যাঁ, হুম পদ্ম পাতা তো পাই না আমাদের এদিকে। হুম। আর বেশ, ঠিক আছে, আপনাকে আমি তাহলে স্যার, আমি একটা কাজ করছি, হ্যাঁ, আপনাকে আমি গ্রুপ অ্যাডমিনটা করে দিচ্ছি। হ্যাঁ। ওইখানে। গ্রুপে হুম অ্যাডমিন যেটা রয়েছে না, আমি যেটা বলতে চাইছি, হুম। এখন প্রত্যেকের মতামতের একটা জায়গা রাখুন। হ্যাঁ হ্যাঁ। ধরুন গ্রুপে যাদেরকে আপনি অ্যাড করছেন, হুম রাম শ্যাম যদু মধু যাকেই অ্যাড করুন, হুম তার তো একটা স্বাধীন ব্যক্তি স্বাধীনতা আছে, তা বলার স্বাধীনতা আছে, হুম। তা সেটাকে তো ঠিক। খর্ব করবেন না। না 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 না।
তাহলে তাতে এবার ইমিউনিটিটা কেউ বাড়বে যদি বেশি। বাজে কিছু জানায়, বাজে কিছু ইনফরমেশন দেয়, হুম। তাকে সেটা আপনি তাকে বলুন, ডাইরেক্টলি তাকে কল করে বলুন তুমি এই জিনিসটা বা এইখানে পাঠিও না, এই ভাষাটা পাঠাবো না, এই বা ভাষাটা কোনো করে করবে না, দিও না, এই প্রয়োগ করবে জিনিসটা না। পাঠিও না, ব্যাস হুম। তাকে বেশ জানিয়ে বেশ দিন। বেশ স্যার, ঠিক আছে, তাহলে আমি তো তাহলে কি হবে, প্রত্যেকের ভালো জিনিসটা গ্রহণ করতে। এবং দেখুন আপনার গ্রুপে যেটা কাজ করছেন তার মধ্যে যদি কোনো রকম আরো কিছু ভালো করা যায়, তার অনেকের মাথা থেকে অনেক কিছু বেরোতে পারে, হুম, তারা সহমত দিতে পারে তারা এবং সঙ্গ বলতে দিতে পারে, পারে, তারা এইভাবে বলতে করলে আরো পারে, ভালো হয় ভালো সেটা তারা হয়। বলতে পারে, আমরা এই হুম। এই কাজটা সহযোগিতা করতে চাইছি সেটা জানাতে হুম। পারে। হুম। কিন্তু সেটা যদি আপনি যদি গ্রুপে যদি তাদের লেখার স্কোপই না হুম। দেন, তারা লিখবে কি করে জানাবে, হুম, তাই তো। তাই না? হুম, বুঝতে পেরেছি। ওই ছেলেটা আসুক, 9টার সময় আসবে। হুম। এসে ওকে আমি ওই কাজটা করে দিই। গ্রুপে হুম। অ্যাডমিন যদি আমাকে করেন তা আমি সেটা আরো কি কি করতে হবে সেগুলো আমি যেমন বললাম, এগুলোকে হ্যাঁ। আপনারা ইয়ে করতে হবে না, আরো কিছু যদি দরকার হয় আমি সেগুলো আপনাদেরকে হ্যাঁ, আপনি বলতে পারি। দিবেন। হুম, আপনি বলতে পারবেন, আপনি অ্যাডও দিতে পারবেন হুম হুম এখানে যোগাযোগ করতে, তাহলে ভালো হবে। হুম হুম। হুম আর আমাদের ওসি সাহেব তো আমাদের যাচ্ছে চিফ হিসাবে 22 তারিখে জুলাই মাসে। হুম। মানে আমি যে অনুষ্ঠানটা করছি বসে আঁকো প্রতিযোগিতা। হ্যাঁ। হুম। ওইখানে। আর সেদিনে আমার মায়ের 11 বছর পূর্ণ হচ্ছে, মৃত্যুবার্ষিকী। আচ্ছা হুম। আচ্ছা। যে সেই কারণেই ওইটা করছে। এবং এটা খবরের কাগজে আপনজন পত্রিকার এডিটরকে দেওয়া হয়েছে, বলা হয়েছে। এবং তার সঙ্গে আপনার এবিএন টিভি লাইভ, যেটা আমাদের লোকাল পোর্ট চ্যানেল যেটা আছে, হ্যাঁ, ওই চ্যানেলও দেওয়া হয়েছে। খবরে আচ্ছা ছাপবে, দেখবেন। আমি পেপারে দেবো, আমি গ্রুপে দেবো, পাঠাবো। আচ্ছা। হুম। এবং বড়বাবু সম্মতি দিয়েছে, বড়বাবু বলেছেন আমি যাব। হুম। দেখবো। ঠিক আছে স্যার। হুম। একটা প্রশাসনিক বিভাগের লোক থাকলে ভালো হয় না স্যার? হুম। হ্যাঁ ভালো হয়, হুম। তো হুম। কিন্তু একটা জিনিস হুম। জানবেন, বলুন। একটা জিনিস আমি বলবো হুম। যে আহ, খারাপ কাজের থেকে নিজেরাও দূরে থাকবেন হুম। এবং অপরকেও দূরে রাখবার প্রয়াস করবেন, যে কোনো খারাপ কাজ হোক। হুম। যে কোনো খারাপ কাজ থেকে নিজেরাও দূরে থাকবেন, অপরকেও দূরে রাখবার প্রয়াস করবেন। হুম। আর প্রশাসনিক যে অধিকর্তা রয়েছেন তাকে সঙ্গে নেওয়া হুম। নিন, কিন্তু সেই প্রশাসনিক অধিকর্তাও যদি খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে, হুম। তাতে মদত থাকে, সেটাও বাধা দেবেন। হ্যাঁ, তা তো বটেই। কারণ আজ হুম। আমাদের আমি তো দেখতে পাচ্ছি হুম। প্রশাসনিক অধিকর্তারা কি করছে, যে যারা ক্রাইম করছে, যেগুলো বেলেবেল নয় তাদেরকে বেলেবেল কেস দিয়ে তাদেরকে খুলে রেখে দিচ্ছে, হুম। যার ফলে কি হচ্ছে, ক্রাইমটা ক্রমশ প্রচুর হারে বেড়ে যাচ্ছে। হুম। এই জায়গাটা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। হুম, তাই তো। যে তাদেরকে হুম। প্রশাসনিক অধিকারদেরকে যাকে নিচ্ছেন তাকে আপনারাও সাপোর্ট দিন, যে যে কোনো অন্যের বিরোধিতায় আপনারা করুন, যেটা নন বেলেবল কেস তাকে সেটা মানে যে কোনো রক্ত বেরালে সেটা নন বেলেবল কেস। হুম। রক্ত বেরালো, কারো বাড়ি ভাঙচুর হলো, কারো বাড়িতে আঘাত হলো, বাড়ি পুড়ে হলো, এই সমস্ত নন বেলেবল কেস। নন বেলেবল কেসগুলোকে যদি নন বেলেবল না দেওয়া হয়, সেগুলোকে যদি বেল দিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি হবে, এবং তাদের এগেনস্টে যদি কোনো রকম স্টেপ না হয়, তাহলে কি হবে, ওই ধরনের ক্রাইম করতে আরো বেশি মানুষ উদ্বুদ্ধ হবে। হুম। তার ফলে কি আছে, ক্রিমিনালের সংখ্যা বাড়বে, তা তো পারবেই। ক্রাইম বাড়বে। হুম। তার এই জিনিসটা ঘটে চলেছে, এইটাকে বন্ধ করতে হবে। হুম। বুঝতে পারলেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো আমি আবার পরে ফোন করবো, আমি হ্যাঁ একটা ভালো ফোন থাকুন, ঢুকছে। আপনাদের আপনাদের কাজ দেখে আমার ভালো হুম। লাগলো। হুম। আপনারা করুন, হুম। আপনারা বসে আঁকা প্রতিযোগিতা করছেন, হুম। হুম। এটা ছোটদের থেকে করছেন, ছোটদেরকে যদি ইয়ে করেন, ছোটদের থেকে এখন হুম। থেকে যদি গ্রো আপ করেন খুব ভালো। সেই হুম। সঙ্গে ছোটদেরকে গ্রো আপ করুন, তারা যাতে নেশা না করে। আপনাকে আমি না, না। চেয়েছিলাম আপনি আমার গ্রুপে আসুন, হুম। কিন্তু আপনি গ্রুপে নেশা করেন কি, এখন ছেড়ে দিয়েছেন না আর ছেড়ে এখন? দিয়েছে, আস্তে অনেক ছেড়ে দিয়েছে আগের চেয়ে। অনেক ছেড়ে অনেক, দেবেন, অনেক, ছেড়লে অনেক। করে হ্যাঁ। পুরোটাই ছাড়তে হবে। হ্যাঁ, ওর আস্তে আস্তে বদলে ছেড়ে দিচ্ছি। আমলকি নিন, আপনাকে বলেছিলাম। হ্যাঁ, আমি ওইটা খাচ্ছি ওইটা। হুম। দুটোকে একসঙ্গে চলবে না, দুটোকে একসঙ্গে হুম। হয় না, ওষুধও খাবেন, আবার ইয়েও খাবেন, রোগ যাতে হয় তার জন্য ব্যবস্থা না, করবেন। না। রোগ রোগ হুম। যাতে না হয় তার জন্য যেমন প্রিকশন নিতে হবে, ওষুধটাও খেতে হবে। প্রিকশনটা আপনি যদি না নেন, শুধু ওষুধ খান, তাহলে রোগ কিন্তু সারবে না। না। তাহলে আপনাকে প্রিকশনটা নিতে হবে, আপনি যেটা খাচ্ছেন সেগুলোকে ত্যাগ করতে হবে। হুম। ওটা আপনার শত্রু শুধু না, আপনার পরিবারের শত্রু। হুম। এইটা মাথায় রেখে আপনি এগোন।
হুম, পরিবার শত্রুকে কি হুম, করতে হয়? হুম, আপনার পরিবারের শত্রুকে আপনি কি করবেন? আপনার শত্রুকে আপনি কি হুম, করবেন? হ্যাঁ, তাকে, তার কাছে হুম, তাকে কি গলা জড়িয়ে ধরে চলবেন? হুম, তাই তো। শত্রুকে কি গলা জ্বালিয়ে হুম, ধরে চলবেন? না, তা থেকে দূরে থাকবেন। হুম, তাহলে ওই যে আপনি যেগুলো খাচ্ছেন সেগুলো আপনার শত্রু, আপনার পরিবারের শত্রু, তাকে গলা জড়িয়ে ধরে আছেন। হ্যাঁ, তাই নিজের তাকে ক্ষতি। দূরে করুন, তাকে দূরে হ্যাঁ, করুন। হুম, শত্রুকে তো দূরে করতে হবে, হুম, তবেই আপনি ভালো থাকবেন। তাহলে হুম, আপনারও ক্ষতি। শুধু ওষুধ খেলে কিন্তু হবে না, না, ভালো থাকা যায় না। না। বেশ ঠিক ঠিক আছে। আছে, আমি আপনাকে আবার পরে করছি, আর আপনাকে আমি একটু করে দিচ্ছি আর একটু একটা কাজটা। কথা বলে দিচ্ছি আপনাকে শুধু, বলুন। যে আমাদের যে আপনি আমাকে ইয়ে দিয়েছেন, লিঙ্কে দিয়েছেন, আপনি ওটা ছাড়বেন আমাদের ওখানে। দেখুন আমি আপনাকে একটা হোয়াটসঅ্যাপে ইয়ে দিয়েছি, ফটো পাঠিয়েছি, ওর মধ্যে লেখা রয়েছে, টোটালটাই লেখা রয়েছে আমাদের কি কি গ্রুপে ইয়ে করতে গেলে, মেম্বার হতে গেলে কি করতে হয়, ওর মধ্যে লেখা রয়েছে। হ্যাঁ। ঠিক আছে, যে আপনাকে লিখতে হবে যে আপনি নেশা করেন না, আপনি নেশা ছেড়ে, ওটা লিখতে হবে যে হুম, আমি নেশা করি না, নেশা ছেড়ে দিয়েছি, ইন ফিউচার নেশা করব না। না, হ্যাঁ, একটা কমিটমেন্ট দিতে হচ্ছে যে আমি নেশা করছি না, ইন ফিউচার নেশা করব না, আর নেশা, ভারতবর্ষকে নেশামুক্ত করতে সহযোগিতা করব। হ্যাঁ, এই কমিটমেন্টটাকে আপনাকে ওখানে করতে হবে একটা আইডি প্রুফ দিয়ে। হুম, আমাদের যারা মেম্বার হচ্ছে প্রত্যেককে এই কমিটমেন্ট করতে হচ্ছে। বেশ ঠিক আছে, আমি আর ঠিক আছে, করবো। আপনি হুম, ওটাকে নেশা ছেড়ে এসে ওই কমিটমেন্টটা করে আমাকে একটা আইডি প্রুফ পাঠিয়ে আমাকে দিন, আমি আপনাকে অ্যাড করে নেবো। ঠিক আছে। হুম, আর আপনার ওখানে যে যারা বাচ্চারা আঁকতে আসছে, হ্যাঁ, তাদেরকে, তাদের সঙ্গে চাইলে আমার সঙ্গে গুগল মিটের মাধ্যমে আহ, ইয়ে করাতে পারেন, বা হোয়াটসঅ্যাপ কলের মধ্যে ভিডিও কল করতে পারেন। ভিডিও কলের মধ্যে তাদেরকে গ্রো আপ, আমরা বাচ্চাদেরকে গ্রো আপ করছি এখন থেকে, যাতে ইন ফিউচার নেশা না করে। যেমন আমি না, আপনাকে বললাম, বোঝালাম। ঠিক আছে, নেশা হুম, করলে কি ক্ষতি হয় সেটা বাচ্চাদের, আপনারা যেহেতু একটা অবশ্যই একটা প্রতিযোগিতা করছেন, সেখানে হ্যাঁ, অনেকেই আসছে, তাদেরকে যদি এই জিনিসটা যদি তাদের কাছে ওয়াকিবহাল করেন, হুম, মানে তাদের প্রতিযোগিতা হয়ে গেল, তারপরে বসার মানে ডিক্লারেশনের আগে, মানে পাস, তারা কে কোন পজিশন পেয়েছে, সেই হ্যাঁ, ডিক্লারেশনের আগে এটাকে করতে হবে আপনাকে। বেশ তাই করবো। ডিক্লারেশনের হুম, আগে যে ওদেরকে নিয়ে একটা গুগল মিট করলেন, আমার সঙ্গে, আমাকে লাইনে নিলেন, আমি সব হুম, সকলের সঙ্গে অ্যাড ইয়ে হলাম, আমি তাদেরকে বোঝালাম, সেটা আপনি করতে পারেন। হুম, ঠিক আছে, ঠিক আছে। আমার সঙ্গে গুগল মিট করতে পারেন। গুগল মিটের জন্য কোনো পয়সা লাগে না, নেট থাকলেই হয়ে যাবে। হুম, ঠিক আছে। ওটাকে আমি, হ্যাঁ, ওটা করবো, ওটা করে দেবো। আর 15 আগস্টে একটা ওইটাকে একটা জিনিস করছি আমার কি? দোকানের সামনে। ওই প্রোগ্রামটা মানে কি জানেন তো, কালকে রেজাল্ট তো কালকে দেবো না, 22 তারিখে দিয়ে ওটাকে 15 আগস্টে আমি রেজাল্টটা দেবো। মানে আ- খাতাপত্র তো দেখবে একটা স্যার, মানে বিশ্বভারতী। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। একজন আর্টের আর্টের শিক্ষক আছেন, প্রফেসর। কালকে, তিনি কালকে দেখবে। কি হচ্ছে? কালকে শুধুমাত্র ইয়ে হচ্ছে নাকি, হ্যাঁ, আঁকা আটা হচ্ছে? আটা হচ্ছে 22 তারিখে, কালকে নয়তো 22 তারিখে। হ্যাঁ, 22 তারিখে, হুম, 22শে জুলাই। 22 জুলাই। আচ্ছা। হুম, তো তারপরে 15 আগস্টে ওটাকে আমি ডিক্লারেশন দেবো। হ্যাঁ, এই ইটা দেবো, সার্টিফিকেটটা দেবো, আর তার সঙ্গে ওটা করব। তো 15 আগস্টে যে তো সময় পাওয়া যাবে না নাকি, আপনি তো একটু ব্যস্ত থাকবেন। 15ই আগস্টে যদি আপনারা আহ্বান করেন যেতে পারি, অসুবিধা কি আছে? এইখানে আসার জন্য হ্যাঁ, মুর্শিদাবাদ, হ্যাঁ, হ্যাঁ, মুর্শিদাবাদে, না ওই হ্যাঁ, গুগল মিটে? গুগল মিটও করতে পারি। তাহলে গুগল মিটে করতে পারে না গুগল মিটও মুর্শিদাবাদে? করতে পারি, আর যদি ওখানে হুম, ডাকেন ওখানেও যেতে পারি, অসুবিধা কিছু নেই। সকলের সঙ্গে একটা পরিচয় হবে, সেটাও আমার তাও কোনো হবে, অসুবিধা নেই। তাও হবে। ঠিক আছে। তাহলে আমি এটা আলোচনা করে নিই আমার যে সমস্ত বডি মেম্বার গুলো আছে বা সদস্যগুলো আছে, তাদের হ্যাঁ, সঙ্গে একটু আলোচনা করে নিই, যে আপনাকে করে আমি নিন, বলে দেবো। যাতে যাতে আমরা সুরক্ষিত থাকি সেটাও একটু দেখবেন। হ্যাঁ, 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 কারণ ও সব টোটালটা, ঠিক হবে। হ্যাঁ, ওটা হচ্ছে মেইন জিনিস। কারণ যারা নেশা করে তারা হয়তো খারাপ ভাবতে পারে। হুম, হ্যাঁ, ও তাদের সব আমি ভালোর ঠিক জন্য। করে দেবো। হ্যাঁ, সেগুলোকে প্রয়োজন দেখতে পড়লে হবে। আমার থানার ওসি পর্যন্ত থাকতে পারবে এইখানে, হ্যাঁ। আমি যে অনুষ্ঠানটা করব। বুঝলেন তো, আচ্ছা, আচ্ছা। মানে আমাদের এই ওসি সাহেব খুব আগ্রহ এইসব জিনিসগুলো, হুম, 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 আর আমার সঙ্গে প্রায় কথা হয়। হুম, বুঝলেন তো, হুম, সেই কারণে আমি এত কাজটা এগিয়ে আসছি। আচ্ছা, খুব হ্যাঁ, ভালো, খুব ভালো। হুম, সেই কারণে মানে উনি আমাকে সাপোর্ট করছে খুব। এই সাপোর্টটা যখন হুম, আছে, সেই হুম, সাপোর্ট গুলো যখন আছে, তখন হুম, আপনাদের এই হাসপাতাল এবং রাস্তাঘাটের একটু উন্নতি করার জন্য আপনি যদি চেষ্টা করেন, হতে পারে। হুম,
সেটার জন্য আপনি দেখি। একটু এগিয়ে আসুন, আপনি একটু বেশ, ঠিক আছে। ব্যবস্থা নিন। হুম কারণ এলাকার যদি উন্নতি হয়, সমাজের উন্নতি হবে। হুম হুম হাসপাতালের উন্নতি হলে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে, মানুষের চট করে সুস্থ হয়ে উঠবে, হুম। তাই না? হ্যাঁ। একটু দেখুন, আপনি চাইলে তাদের মাধ্যমে এই প্রশাসনে যারা আছে তাদের সঙ্গে করে আপনি যেটা বললাম, আহ, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে জানাবার জন্য, সেভাবে করে যতভাবে করা যায়। হুম হুম। হুম। বেশ, আপনার চেষ্টা করছি আমি, আপনার 15 আগস্টের মধ্যে আমি চেষ্টা করছি সব ওকে। কিছু। ওকে ওকে, স্যার। আমাকে ওকে। জানাবেন। হ্যাঁ আপনার হ্যাঁ, ফোনের অবশ্যই আশা অবশ্যই। আপনার ফোনের আশা এবং আহ্বানের আশায় রইলাম। না না, আমি কথা দিলাম। হ্যাঁ, কথা দিলাম। ওকে, হ্যাঁ। ভালো ঠিক আছে। থাকবেন। হ্যাঁ, ভালো থাকবো। বাই। বাই।